15 জন পুরুষ 30 দিনে 1200 টাকা আয় করে, তাহলে 75 জন পুরুষ 5 দিনে কত টাকা আয় করে? উত্তর। এখানে আমরা অঙ্কটা করতে গিয়ে তিনটে বিষয় পাচ্ছি, একটা হচ্ছে পুরুষের সংখ্যা, একটা দিন সংখ্যা, একটা আয়। তাহলে আমরা দেখে নিই এই তিনটের মধ্যে পারস্পরিক সম্পর্ক কীরকম। তাহলে পুরুষের সংখ্যা এটা হেডিং দিই, আর হেডিং দিই দিন সংখ্যা, আর সেই সঙ্গে আয়। পুরুষের সংখ্যা বলেছে 15 জন হলে তাদের দিন সংখ্যা 30 দিনে 1200 টাকা তারা আয় করে। আর আমাদের প্রশ্নে জানতে চেয়েছে তেমনি 75 জন পুরুষ 5 দিনে কত টাকা আয় করবে। এবার সেই টাকার অঙ্কটা আমরা ধরে নিই x টাকা ধরি। এইবারে এই আয়ের সঙ্গে পুরুষের সংখ্যার কি সম্পর্ক যখন দিন সংখ্যা স্থির থাকে সেটা বের করি। আচ্ছা, যদি পুরুষের সংখ্যা বাড়তে থাকে তেমনভাবে তাদের উপার্জিত আয়ও বাড়তে থাকবে দিন সংখ্যা স্থির থাকলে, সেটা লিখে ফেলি। আয় ও পুরুষের সংখ্যার মধ্যে সমানুপাতিক সম্পর্ক যখন দিন সংখ্যা স্থির। তেমনভাবে যদি পুরুষের সংখ্যা স্থির হয় তাহলে তারা যতদিন ধরে বেশি কাজ করবে তাদের উপার্জিত আয়ও বাড়তে থাকবে। তাহলে এক্ষেত্রেও সমানুপাতিক সম্পর্ক। আয় ও দিন সংখ্যা পারস্পরিক সমানুপাতিক সম্পর্ক যখন পুরুষের সংখ্যা স্থির। এরপরে আমরা ইকুয়েশন এমনভাবে তৈরি করতে পারি, সেটা হচ্ছে যে এই আয়ের অনুপাত মানে উপরে 1200 ডিভাইডেড বাই এক্স ইজ ইকাল টু, তাহলে পুরুষের সংখ্যার অনুপাত, যেহেতু সমানুপাতিক সম্পর্ক তাহলে 1200 সোজাসুজি আছে 15, তাহলে 15কে উপরে লিখব, ডিভাইডেড বাই নিচে আছে 75, 75কে লিখব, ইনটু দিন সংখ্যার সঙ্গে আয় সমানুপাতিক সম্পর্ক। তাহলে 1200 সোজাসুজি আছে 30, তাহলে 30কে লিখব, ডিভাইডেড বাই নিচে আছে 5, তাহলে 5কে লিখব। এইবারে কাটাকুটি করলে কি হয় দাঁড়ায়, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 25 75, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 6 30, 6 দিয়ে কাটলে 200। তাহলে এক্স ইজ ইকাল টু আমরা পাচ্ছি 200 ইন্টু 5 মানে হচ্ছে 1000। আর এক্স আমরা কি ধরেছিলাম, 75 জন 5 দিনে কত টাকা আয় করবে সেইটা। তার মানে 75 জন পুরুষ 5 দিনে 1000 টাকা আয় করে। অ্যান্সার।